আপনারা জানেন মসজিদ ভিত্তিক যদি আমাদের এই গ্রাম প্রতিষ্ঠিত হয়, মসজিদ ভিত্তিক যদি আমাদের এলাকাগুলো অনন্য হয়, কি পরিবর্তন হতে পারে। মসজিদ কোনো ইট কাঠের ইমারতের নাম নয়। মসজিদটা দেখতে অনেক সুন্দর, কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজের পরে বন্ধ হয়। এই মসজিদের সাথে আর কোনো কার্যক্রমের সাথে সম্পর্ক নাই। নবীজির সময়ের মসজিদ, সাহাবায়ে সময়ের মসজিদ, সালফে সালেহিনদের মসজিদ, খোলাফায়ে রাশেদার যুগের মসজিদ এরকম ছিল না। মসজিদ একটা মডেল মসজিদ যেন হতে পারে। আমরা আমাদের বাইতুল হুদা জামে মসজিদ থেকে ইসাকের নেতৃত্বে কতকগুলা কাজ আমরা করছি। এই কাজ এরকম নয় যে আমরা এখানে করব, এটা যেন পুরা বাংলাদেশ ছড়িয়ে দিতে পারি। তার জন্য আমাদের কার্যক্রমের 1 নম্বর দিক শিক্ষা। শিক্ষা কিভাবে হতে পারে? প্রত্যেকটা মসজিদ একটা মক্তব ভিত্তিক মসজিদ হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আমাদের এই মসজিদের উদ্যোগে 3টা থানার মধ্যে 15টা মক্তব চালাচ্ছি। আমাদের 419 জনের উপরে ছাত্র এই মক্তব থেকে পাঠ্যক্রম গ্রহণ করতেছে। মসজিদ ভিত্তিক একটা লাইব্রেরি। আধুনিক মোবাইলের যুগে কার ঠেকা পড়ছে বই পড়ার জন্য, কিন্তু তাকে বই পড়তে হবে। একটা বই, ওই বইয়ের আলোকে প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতার আলোকে আকর্ষণীয় পুরস্কার, তার আলোকে একটা পরীক্ষা। ওকে এমনভাবে টপ দিয়ে হলেও ওই শিক্ষার মধ্যে আনতে হবে একটা একটা বই করে, যাতে করে এই বাচ্চাগুলাও আবার পাঠ্যপুস্তকের মাধ্যমে যতটুকু শিখতেছে তার বাহিরেও তারা যেন দিন শিখে, সিরাত শিখে, ফিকহ শিখে, ন্যূনতম এইগুলা শিখে। এরপরে যেটা আছে আমাদের জন্য সেটা হচ্ছে এই মসজিদগুলোতে দেখবেন আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে আমরা চিন্তাই করি না। যুবকরা এতেকাফ করে না, তরুণরা এতেকাফ করে না, মুরব্বীরা এতেকাফ করে না। আমরা আলহামদুলিল্লাহ শুনলে অবাক হবেন, আশপাশের বিভিন্ন জেলা থেকে এসে পর্যন্ত 40-এর উপরে ছেলে পেলে এখানে এতেকাফ করে। 10টা সূরা শিখেছে, 10টা হাদিস শিখেছে, 10টা দোয়া শিখেছে, অনুবাদ শিখেছে, নতুন মাসলা মাসাইল শিখেছে, তাহাজ্জুদের অভ্যাস করেছে, নতুন আমল শিখেছে। একজনকে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে তার জন্য উমরা করার জন্য প্রেরণ করা হবে। মসজিদ কেন্দ্রিক এতেকাফের মাধ্যমে ইবাদতে আগ্রহী করা। আমাদের যে উদ্যোগে যে মাহফিলটি হয় এই বাইতুল হুদা জামে মসজিদ এবং ইসলামী সাহিত্য কেন্দ্রের উদ্যোগে, এই মাহফিলটা আপনাদের জন্য একটা অনন্য উপস্থাপনার একটা উদ্যোগ নিয়ে কিন্তু আমাদের এই মসজিদ প্রতিষ্ঠিত, আমাদের এই মাহফিল প্রতিষ্ঠিত। তার অন্যতম একটা কারণ হচ্ছে অত্র এলাকার যত মসজিদ আছে, যত ইমাম আছে, আমরা তাদেরকে আলোকিত ইমাম এবং আলোকিত খতিব বানাতে চাই। তাদের জন্য আমাদের কার্যক্রম আছে। একজন ইমাম কিভাবে আলোকিত হতে পারেন, ছোট্ট ছোট প্রজেক্ট আছে। আজকে তাদেরকে সংক্ষিপ্ত সম্মাননা দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেক মসজিদে যেন একটা মক্তব হয়, প্রত্যেক মসজিদে যেন একটা লাইব্রেরি হয়, প্রত্যেক মসজিদে যেন একটা তালিমের ব্যবস্থা হয়, প্রত্যেক মসজিদে যেন আমাদের সাফাই কার্যক্রম ইমামের নেতৃত্বে আশপাশটুকু হয়, মুসল্লিদের জন্য দোয়া শেখানোর ব্যবস্থা করা হয়। প্রত্যেকটা মসজিদে একটি করে এমন একটা রক্ত ব্লাড ব্যাংকের কার্যক্রম থাকবে, ইমাম যেন এলাকায় লিড দিতে পারেন। বৃক্ষরোপণ কার্যক্রম যেন তাদের মাধ্যমে হয় এবং প্রত্যেকটা মসজিদ থেকে যেন একটা কর্জে হাসানা ফান্ডের ব্যবস্থা করা হয়। যে ইমামরা এই কার্যক্রমের মধ্যে ঢুকবেন, এটার ডিটেলস আছে আরো, তার ব্যক্তিগত উন্নয়ন, তার আরো কিছু উন্নয়ন। আমরা কেবল আমার এইটুকু নয়, আশপাশের পুরো এলাকাটাকে একটা আলোকিত ইমাম, আলোকিত খতিব পুরস্কার দিতে চাই। তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ ইমামদেরকে সম্মানিত করতে চাই। শ্রেষ্ঠ ইমামদেরকে আমরা আল্লাহর ঘরে উমরা করানোর জন্য পাঠাতে চাই, যাতে কেবল বাইতুল হুদা জামে মসজিদ নয়, আশপাশের প্রত্যেকটা গ্রাম আলোকিত হতে পারে। আপনারা কি এই সকল কার্যক্রমের সাথে আপনাদের ইমাম খতিবদেরকে সম্পৃক্ত করে আপনাদের এলাকাকে আলোকিত করতে চান? আপনারা ইনশাল্লাহ চান? এরপরে যেটা সেবা কর্জে হাসানার কথা বলেছি, আলু লাগাবে ভাই, মাত্র 6 কাঠা তার জমি, ওই 6 কাঠার বীজ পাচ্ছে না। একজনের কাছে গেছে 3000 টাকা নিবে, 3 মাস পরে দেওয়া লাগবে 7500 টাকা রিটার্ন, সাথে 1 মণ আলু। এইভাবে তাদেরকে ফাঁসায় দেওয়া হচ্ছে নানানভাবে, ঋণের নামে তাদেরকে সুদের মধ্যে। কর্জে হাসানার ফান্ড ছোট্ট একটু ফান্ড, ওই ফান্ডটা তাকে দেওয়া হয়, আবার সে ব্যাক করে। আমরা প্রমাণ করেছি গরিব মানুষ প্রতারক হয় না, 98% মানুষ তাদের
টাকা রিটার্ন করে। আপনার মসজিদ থেকেও এই কার্যক্রম শুরু হতে পারে। ইফতার বিতরণ, এলাকার 10 জন মানুষ অনেক ইফতার দেয়, আপনি 10 জনের কাছ থেকে ইফতারের টাকা নিছেন, তুমি কয় টাকার ইফতার করাতে 200 দাও, 10 জন মিলে 2000 টাকা। যেই মানুষটা রিয়ালি ইফতার দরকার এরকম 10টা পরিবারের কাছে দিয়ে দিয়েছেন। ঈদের আগে আপনার বাড়িতে মুরগি খাওয়া হয়, আপনি তাকে কি এমন পরিবার আছে গোশত কিনতে পারে না, তাকে ছোট্ট একটুখানি 1 কেজি গোশত কিনে দিয়েছেন, পোলাওয়ের চাল কিনে দিয়েছেন, তার জন্য এটা বোঝানোর জন্য ফর এক্সাম্পল বলছি, এরকম একটা কার্যক্রম আপনারা চালাতে পারেন। এরপরে দরিদ্র বিমোচনের জন্য প্রজেক্ট। এমন ছেলে আছে যেই বাচ্চাটা ওর বাপ ভ্যান চালায় আর নিয়ে জ্বালায় দিছে মুরইলে আদমদিঘিতে একটা দোকানে, 1000 টাকা মাসে দেয়, দুপুরবেলা খাইতে দেয়, ওর আর পড়ালেখা নাই। ওই পরিবারটার জন্য জাকাত থেকে 1000 টাকা তাকে দিয়া ওই পড়ার জন্য তাকে 1000, 1200, 1500, 2200 লোক বুঝে বুঝে এরকম করে তাদের পরিবারে টাকা দিয়া এরকম বাচ্চা কাচ্চাকে ইনিশিয়েটিভ নিয়ে তাদের জন্য পড়ালেখার ব্যবস্থা করা, শিক্ষা বৃত্তির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা। দাওয়া কার্যক্রম আছে মসজিদ ভিত্তিক। আপনার মসজিদের এলাকার পুরুষেরা অনেক কিছু জানে, মহিলা জানে না ফরজ গোসল কিভাবে করতে হয়, মহিলা জানে না কাপড়ের মধ্যে নাপাক লাগলে কিভাবে নাপাক পরিষ্কার করতে হয়। আমার আব্বা আমার পাশে বসে আছেন, এই মসজিদে আমরা দাওয়াত দিছি, 2 দিন 3 দিনের নোটিশে আমাদের মহিলারা এখানে হালাকায় আসে, 2 শতাধিক 3 শতাধিক মেয়েরা, তাদেরকে হাতে কলমে মহিলা শিক্ষিকা পুরুষ নসিহাকারীর দ্বারা ফরজের বিধান জানানো হয়, পাক সাপের বিধান জানানো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা হায়েজ নেফাসের মাসালা তাদেরকে জানানো হয়। বাৎসরিক একটা মাহফিল করা হয়। এই গ্রামে বাংলাদেশের নাম বলা যাবে প্রথিতযশা আলেমে দিন, যাদের কথা সারা দেশ সারা পৃথিবীর মানুষ পছন্দ করে, ধারাবাহিক আমরা আনতে শুরু করেছি। এরপরে আপনারা চাহিদা দিয়ে যাবেন যে হুজুর অমুক আলোচককে আনার জন্য চেষ্টা করেন, আমরা ইনশাল্লাহ যৌক্তিক হলে তাদেরকেও নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে যেটা আপনাদেরকে বলতে চাই, ঈদের পরে এলাকায় এলাকায় টেন্ট বসায়া ভিতরে বক্স লাগায় হইচই গান বাজায়। আপনি মনে করছেন খালি গান বাজায় না, 1 2 জনকে দায়িত্ব দিয়ে যায়, কয় তোর হাতে বিড়ি দিয়ে গেলাম, তুই ভিতরের মাল ফেলা। ও ভিতরের মাল ফেলায়, ও এক টানে চলে গেছে আদমদিঘি দুপচাচিয়া, জায়গার থেকে পুরিয়া আনছে, পুরিয়া এনে কুচকুচ করে কাটে ওর মধ্যে ভরাইয়া ডিস্কো ড্যান্স হচ্ছে, ভিতরে ঢিস্টি 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 ঢিস্টি। আপনি মনে করতেছেন ছেলে পেলে মানুষ একটু পিকনিক টিকনিক করে, আপনি পিকনিকের খবর রাখছেন, হাঁস খাওয়া হচ্ছে খবর রাখছেন, কিন্তু নিজে ভিতরে দম মারতেছে এই খবর আপনি হয়তো জানেন না। ওরাই ডিক্লার দেয় 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। আদমদিঘি দুপচাচা অঞ্চলে উহার নাম আপনারা চেনেন না হয়তো। এই কাজ করে করে দেখবেন তারা অসভ্যতার দিকে যাচ্ছে। আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, ঈদের পরে এলাকার উদ্যোগে আবাল বৃদ্ধ বনিতার উপস্থিতিতে ওরে আনন্দ, ওর অন্যদিকে দৌড়ানোর কোনো সুযোগ নাই। সাঁতরানো লাগবে, দৌড়ানো লাগবে, মোরগ যুদ্ধ করা লাগবে, বেলুন ফাটানো লাগবে, তারপরে নিজের বাঁশ ঠিক রেখে ব্যালেন্স তোলা লাগবে। মুরব্বী মানুষ যেইগুলা, ওইগুলার হাতেও ইট ধরায় দেওয়া হয়েছে। একটা সাবান পুরস্কার পাবে, চাচার কোমর টান, কিন্তু ইট ছাড়ে না। এই রকম ভাবে হাড়ি ফাটানো থেকে শুরু করে যত ধরনের গ্রামীণ খেলা, অনেকে অনেক কথা বলেছেন, আমরা আলেম ওলামার সাথে পরামর্শ করে করেছি। এমন কিছু করা হয় না যেটা শরীয়তের খেলাফ, যেই ছেড়ে হারামে চলে যাচ্ছে, অন্যায় চলে যাচ্ছে, গান বাজনায় চলে যাচ্ছে। ঈদের দিনে নামাজ বাদ দিছে, রমজানের শেষ দিন, সেই দিন আমাদের মসজিদে এসে দেখবেন মসজিদে মুসল্লির জায়গা নাই, পুরা এলাকা ভরপুর। আলাদা খলার মধ্যে বসে, বাহিরের লোক আবার খলা বুঝবে না, এলাকার লোক খলা বোঝে কিনা। হ্যাঁ, বাড়ির সামনের মাঠে মহিলাদের জন্য এরকম করে খেলার আয়োজন করা হয়েছে। সবচেয়ে বৃদ্ধ দাদিদেরকে দেওয়া হয়েছে শুয়ের মধ্যে সুতা ঢুকানোর, 6 মিনিটে পারেনি। আনন্দ এর মধ্যে আছে। এইভাবে আমরা চমৎকার উদ্যোগ নিয়ে ঈদ পুনর্মিলনের মতো আয়োজন করেছি। এইগুলা কেন শোনাচ্ছি? আমরা হ্যান করে ফেলছি, ত্যান করে ফেলছি না। প্রিয় ভাইয়েরা, আপনাদের সহযোগিতায় এই কাজ করি। সারা দুনিয়ার কতক ভাই কোনোদিন উন্মুক্ত টাকা চাই নাই, কতক বোন ভালোবাসে কিছু হাদিয়া দেয়, কতক ভাই দেয়। আপনাদের সহযোগিতায় আমরা এই কাজগুলা শুরু করেছি। আমার ইচ্ছা আদর্শ মসজিদের পরিচয় দিয়ে এলাকার মানুষ একদিন বলবে আমরা অমুক আদর্শ মসজিদের পাশের বাসিন্দা, পাড়ার বাসিন্দা। এটা এই গ্রামে নয়, পুরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে যদি এই কার্যক্রম ছড়ায় দেওয়া যায় মসজিদ থেকে, তাহলে দেশটা পরিবর্তন হবে কিনা বলেন?
আওয়াজ দিয়ে বলেন, এই কার্যক্রমের সাথে কি আপনারা সম্পৃক্ত থাকতে চান? থাকতে চান ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।